হ্যালো ফ্রেন্ডস, জেই মেকানিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে তোমাদের 50 ডিসি মেশিনের ওপর কোশ্চেন্স দিয়েছিলাম। এই ভিডিওতে আবার আমি তোমাদের জন্য 50খানা ডিসি মেশিনের ওপর কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা পারলে এগুলোকে খাতায় নোট করে রেখো এবং আমার সাথে সাথে একবার রিভাইজ দাও। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, The DC generator works on the principle of Fleming right hand rule. Which device illustrate the principle of electromechanical conversion amplifier? Fleming left hand rule is applicable to DC motor. The commutator in a DC machine can convert AC to DC. A 4-pole DC generator is running at 1500 rpm. The frequency of the current in the armature is অ্যান্সার হবে 50 হার্টজ। কী করে হলো? কেননা আরপিএম এন ইজ ইকুয়াল টু 120 f/p, তা সেখান থেকে এফটা হচ্ছে 50 হার্টজ আসছে। তোমাকে এখানে তোমাদের এদিকে ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিয়েছি, দেখো কীভাবে 50 হার্টজ আসছে, তোমরা দেখে নাও। ফর্মুলা হলো এন ইজ ইকুয়াল টু 120 f/p, পি হলো পোল, এফ হলো ফ্রিকোয়েন্সি, এন হলো আরপিএম। এ ডিসি জেনারেটর ক্যান বি কনসিডার অ্যাজ এ রোটেটিং অ্যাম্পলিফায়ার। নেক্সট কোশ্চেন, দ্য ডিরেকশন অফ ইএমএফ জেনারেটেড ইন এ ডিসি জেনারেটর ক্যান বি ফাউন্ড out by considering Fleming right hand rule. In large DC generator, the magnetic field is produced by electromagnets. The frame of a DC generator is made of cast iron. আমি এখানে প্রপার যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটাই দিয়েছি। আমি এখানে কোনো অপশান হিসাবে যে 4টে করে অপশান পরীক্ষার সময় থাকে সেইভাবে আমি দেইনি, শুধু প্রপার যে অ্যান্সারটা আছে সেটাই দিয়েছি, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় এবং পরীক্ষার সময় 4টে অপশান থাকলেও যেটা সঠিক অ্যান্সার সেদিকেই যেন তোমাদের চোখটা যায়, তার জন্যই আমি এখানে কোনো অপশান হিসাবে দেইনি, শুধু যেটা সঠিক অ্যান্সার সেটাই আমি তোমাদের এখানে কোশ্চেনে আমি লিখেছি। তো চলো নেক্সট কোশ্চেন, ইফ দ্য ফ্লাক্স পার পোল ইজ 5, then the flux in the yoke section will be approximately 5/2. In a DC machine, the pole shoes are fastened to the poles cores by countersunk screw. The field coil of a DC machine are made of copper. The permissible temperature rise in a DC machine winding is 40 to 50 degrees centigrade. The flux leakage coefficient is usually 1.1 to 1.3. The bearing employed for supporting the rotor shaft are usually ball or roller bearing. Rotating part of a DC machine, DC machine এর rotating পার্টটা কি? আর্মেচার। আর্মেচারে কী দিয়ে তৈরি হয়ে থাকে? DC machine is made of silicon steel. The thickness of laminations used for armature core of a DC machine is of the order of 0.5 mm. The armature core is made of silicon steel because of its high permeability. The rotor is dash to the shaft. রোটার শ্যাফটের সাথে কী দিয়ে লাগানো থাকে? কিট দিয়ে। কি সঠিক অ্যান্সার? এর সাথে তোমাদের অপশান থাকতে পারে কি কি? বোল্টেড, ওয়েল্ডেড, সোল্ডার্ড, এসব অপশান থাকতে পারে। সঠিক অ্যান্সার হবে হলো কিট। ইন এ ডিসি জেনারেটর, the current is collected from armature through commutator and brushes. The commutator of a DC machine acts as a full wave rectifier. Next, a commutator is made up of copper segment. The commutator segment of a DC machine made of hard drawn copper. The function of
brush in a DC generator is to collect the current from the commutator and supply it to external circuit. তোমাদের আমি যেসব কোশ্চেনগুলো আমি এখানে লিখে দিয়েছি সেগুলো প্রতিটি সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার খাতায় লেখা কোশ্চেন বলে তোমরা মনে করে নিও না যে কোশ্চেনগুলোর কোনো ইম্পর্টেন্সই নেই, প্রতিটি কোশ্চেন সমান গুরুত্বপূর্ণ। তো চলো নেক্সট কোশ্চেন। দ্য ব্রাশেস আর কমিউনিকেশন আর মেড অফ carbon. In DC machines, carbon brushes are generally used as they কি কারণে কার্বন ব্রাশেস ব্যবহার করা? সফট লুব্রিকেটিং, হাই রেজিস্ট্যান্স, তিনটেই কারণ। ওয়েল্ডিং জেনারেটর উইল হ্যাভ ল্যাপ ওয়েল্ডিং। দ্য পারপাস অফ প্রোভাইডিং ডামি কয়েল ইন এ ওয়েভ উন্ড ডিসি মেশিন আর্মেচার ইজ টু mechanical balance for the rotor. In a DC machine, fractional pitch winding is employed to reduce sparking, save copper. দুটো অপশানই হবে, দুটোই হবে। এ আর বি করে লিখেছি মানে আলাদা অপশান না, দুটোই হবে। রিডিউস স্পার্কিং, সেভ কপার। অ্যালুমিনিয়াম ইজ নট ইউজড অ্যাজ ওয়াইন্ডিং ওয়্যার ইন দ্য মেশিন আর্মেচার অ্যাজ ইট রিকোয়ার্স large winding space. Next, number of tappings to each equalizer ring is equal to number of pole pairs. The EMF generated in a DC generator depends upon number of parallel paths. A DC generator having residual magnetism gives zero induced EMF. The speed will be 0. Next, the function of interpoles in a DC machine is to improve communication. Next, compensating winding in a DC machine is placed on yoke in the poles faces. The field of self-excited generator is excited by its own current. A DC series generator can excite itself only when load current is not 0. A DC generator beyond critical resistance will generate no voltage. Which of the following DC generator will be in a position to build up without any residual magnetism in the field? চারটে অপশান এখানে, সেপারেটলি এক্সাইটেড, সিরিজ, শান্ট, কম্পাউন্ড। অ্যান্সার হবে সেপারেটলি এক্সাইটেড। Which of the following DC generator will have negligible terminal voltage on no load? Shunt, series, compound, none of the above. Answer হবে series. Which of the following DC generator has resistance VI characteristics? অপশান দেওয়া থাকবে সিরিজ, শান্ট, কম্পাউন্ড, নান অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার হবে সিরিজ, A. An exciter for turbo generator is a DC shunt generator. Next question. The essential condition for satisfactory parallel operation of two DC generator is that they should have same dropping voltage characteristics. For parallel operation, the DC generator normally preferred are shunt and under compound. Next, a DC motor can be easily identified by looking at commutator. Commutator দেখে চেনা যায় যে এটা ডিসি মোটর। Which one of the following is not necessary the advantage of DC motor over AC motor? কোনটা not necessary for advantage? Low cost, excellent torque and speed operating characteristics, flexible speed control, না none of the above? প্রথমটা low cost. The current drawn by DC motor armature is given by IA is equal to V minus EB by RA. RA মানে আর্মেচার রেজিস্ট্যান্স, ভি হলো ভোল্টেজ, আই হলো অ্যাম্পিয়ার, কারেন্ট অ্যাম্পিয়ার, আর ই হলো ইএমএফ। এগুলো আমি প্রথম ভিডিওটিতে আমি তোমাদের এগুলো আমি বুঝিয়ে দিয়েছি। যদি না দেখে থাকো সেই ভিডিওটি তোমরা একবার দেখে নিও। তো চলো
তার পরের কোশ্চেনে যাওয়া যাক। দ্য আউটপুট পাওয়ার অফ এনি ইলেকট্রিক মোটর ইজ টেকেন ফ্রম দ্য কাপলিং মাউন্টেড অন দ্য শ্যাফট। The DC compound motor are generally cumulative compound. The direction of rotation of a DC compound motor can be reversed by interchanging armature connection. DC মোটরের ক্ষেত্রে ডিরেকশান চেঞ্জ করার জন্য কোনটাকে ইন্টারচেঞ্জ করে, আর্মেচারের কানেকশানটাকে ইন্টারচেঞ্জ করতে হবে। তো আজকে তোমাদের এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।